সুপ্রিম কোর্ট তার নির্দেশে মূল যে দুটি কথা বলেছে, প্রথম হচ্ছে যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না, এক। আর দুই হচ্ছে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল এবং তার ওপর সুপ্রিম কোর্ট তার প্রথম দিনের শুনানিতে যে অন্তর্বর্তী স্টে অর্ডার দিয়েছিল, স্থগিতাদেশ দিয়েছিল, সেই স্থগিতাদেশ আপাতত বজায় থাকবে। আমি তোমাকে আবার বলছি, আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের যেটা মূল দুটো অংশ, এক, সুপ্রিম কোর্ট মনে করছে যদি যোগ্য এবং অযোগ্য এই প্যানেলের মধ্যে তাদেরকে আলাদা করা সম্ভব হয় তাহলে পুরো প্যানেল বাতিল করা উচিত হবে না। এবং সুপ্রিম কোর্টের যেটা বক্তব্য যে এর আগে সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল যে পুরো বিষয়টা তারা কলকাতা হাইকোর্টে পাঠিয়েছিল এবং সেটা 9 নভেম্বর 2023, তো সেই অর্ডারের যা সারবত্তা ছিল আপাতত সেটাই বজায় থাকবে এবং আপাতত যোগ্য অযোগ্য প্যানেল যদি আলাদা করা সম্ভব হয় তাহলে পরে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট এই অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রে যে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেই তার ওপর সুপ্রিম কোর্ট প্রথম দিন তার শুনানিতে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সেই স্থগিতাদেশ আপাতত বহাল থাকলো, অর্থাৎ আপাতত স্থগিতাদেশ বহাল থাকলো এবং 16ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে এবং 16ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। তো তোমাকে আমি যেটা বলছি যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার সেই অর্ডার কিন্তু এখনই প্রযোজ্য হচ্ছে না, মানে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চের যে অর্ডার ছিল যে 26,000 চাকরি পুরোটাই সমস্ত প্যানেল এখনই বাতিল করে দিতে হবে এবং একই সঙ্গে এই অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য রাজ্য সরকারের যারা যুক্ত তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে হবে, এই অর্ডার এখনই প্রযোজ্য হচ্ছে না। আপাতত এই অর্ডার স্থগিত হয়ে গেল এবং আগামী 16ই জুলাই আবার এই মামলার পরবর্তী শুনানি। আমি তো বলছি এখানে যেটা আজকের সওয়াল জবাবের মূল পার্টই ছিল সেটা হচ্ছে যে 26,000 চাকরিজীবীর চাকরি গেছে, এদের মধ্যে যোগ্য কারা অযোগ্য কারা, এবং সুপ্রিম কোর্ট প্রথম থেকেই এই প্রশ্ন তুলছিল, প্রধান বিচারপতি স্বয়ং এই প্রশ্ন তুলছিলেন যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা। যদি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হয় সেক্ষেত্রে অযোগ্যদের চাকরি যখন যাবে এবং এসএসসি আজকে তার স্ট্যান্ড নিয়ে বলে, এই প্রথম এসএসসি কোর্টের স্ট্যান্ড নিয়ে বলে যে যোগ্যদের পক্ষে তারা সওয়াল করছেন, অযোগ্যদের পাশে তারা নেই, এবং যেটা তাদের বক্তব্য ছিল যে যোগ্য এবং অযোগ্য যদি আলাদা করা যায়, যেটা সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল, এবং যেটা যদি তথ্য প্রমাণ দিয়ে সুপ্রিম কোর্টের সামনে এসএসসি পেশ করতে পারে তাহলে পরে পুরো প্যানেল কেন বাতিল করা হবে। শেষ পর্যন্ত আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন অর্ডারে, সেখানে সুপ্রিম কোর্ট অর্ডারে বলছে যোগ্য এবং অযোগ্যদের যদি আলাদা করা সম্ভব হয় সেক্ষেত্রে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না, এবং সেই মতো পুরো প্যানেল বাতিল আপাতত হচ্ছে না।